আহা তুমি বারবার শুধু কমলার কথা জিজ্ঞেস করো, আমি কি কমলা খাই তুমি বুঝতে পারো না? কমলা কি খাটের উপর থাকে? খাটের উপরেই তো কমলা থাকে। এদিকে সরো দেখি। কি হলো? কমলা দেখছে। আরে সরো। আরে কি করো তুমি যখন তখন বলো তো? হ্যাঁ, তোমার কাজ হয়নি সেজন্য তুমি কমলা খাইতে চলে আসছো না? হইছে, উঠো এবার, আর কমলা খাওয়া লাগবে না, শেষ করো। আরে উফ, এই তোমার এই অভ্যাসটা আর গেল না। কর্ম মানে ব্যবসা বাণিজ্য খারাপ হইলে এই তুমি আমার কাছে আসো কমলা খাইতে। চলো। কমলা আমার খাওয়াই লাগবে, কমলা না খেলে আমার ভালো লাগে না। যাক কথা এটা না, কথা হলো আমি একটা ফাইনাল ডিসিশন নিয়েছি। কিসের আবার ডিসিশন নিলা তুমি? ফাইনাল ডিসিশন হচ্ছে কাজ কাম তো কোনো জায়গায় পাচ্ছি না, আর ব্যবসা বাণিজ্য করতে গেলেও টাকা লাগে নাকি? টাকা তো গোষ্ঠী মেরে কি খাবো, মুখ খারাপ এমনি আসে না, এমনি করতে হয়। যাই হোক, পয়সা কত নাই করলাম, টাকা পয়সা তো নেই, চিন্তা ভাবনা করছি শাড়ি তো দুটো রয়েছে ঘরে, ওদের দিয়ে ব্যবসা করবো। তুমি কি কাও? কি তোমার সাহস তো কম না, তুমি আমার বোনদেরকে দিয়ে ব্যবসা করবে, আবার এই কথা আমার সামনে বলো? ওরে শালি তো খাচ্ছে তো বাড়ি কম না, হ্যাঁ কম করে তো খায় না, 3 বেলায় যা ভাত খায়, আমার মনে হয় হোটেলে বিক্রি করলেও 650 টাকা বিক্রি হবে প্রতিদিন। হ্যাঁ, তাই টাকাটা তোমার ইনকাম করতে হয়। তুই যা শরীর বানাইছিস তোর তো আমি খাতে দিতে পারি না, আর ও শালি দুটো খাওয়াবো কি করে? কথা যা বলছিস রাজি হয়ে যা, এতে তোরও সমস্যা দূর হয়ে যাবে, আমারও সমস্যা দূর হয়ে যাবে। দেখ চিন্তা ভাবনা করে দেখ কি করবি। আচ্ছা বুঝতে পারছি, দুনিয়াতে এত ব্যবসা থাকতে শেষ পর্যন্ত আমার বোন দিয়ে ব্যবসা করবা তুমি। যাই হোক, অবশ্য কথাটা আমি কিন্তু মন্দও বলো নাই। তোমারও উপকার আমারও উপকার, বসে বসেই তো খায় দুটোটা, টাকাও আসবে, ভালোও থাকা যাবে। আচ্ছা আমি তোমার সাথে রাজি আছি, একমত। হ্যাঁ এই তো লাইনে এসো। এই কথাটা যদি তুমি আগে আমার একটু মনে করাই দিতে, তাহলে তো অনেক আগে শুরু করে দিতে পারতাম। যা কথার বেশি বাড়াবো না, তাহলে আমার দোস্তদের আগে একটু বলে আসি নাকি, ওরাই আগে প্রথম ওদের শুরু করি। আর তুমি এক কাজ করো, ওই বুন কটা একটু ভালো করে সাজায় গুজায় রাখো, আমি আসছি, আমার দোস্তদের একটু বলে আসি। আচ্ছা শোনো শোনো, আরেকটা কথা, বেশি কইরা টাকা চাইও। টাকা প্রথম চান্স কি দিতে চাবেনি, ওই বলবেনি যে কত গ্রাম নিচ্ছিস, আস্তে আস্তে রেটটা বাড়াতে হবে না আর কি। যাই হোক, মাল তো দুটাই করছি, সেইভাবেই নেবানি আর কি। যাক আমি বলে আসি আগে। আচ্ছা যাও, এই দাঁড়াও আমিও আসতেছি। ওরে হাওয়া হাওয়া, ও হাওয়া আমারে নিয়ে যা, নিয়ে না না থুইয়ে যা, ওই হইলে এখন হাওয়া হাওয়া, ও হাওয়া। চাচা ও বাতিজা, কলা ছাড়া গনছে নাকি? হয় গুন্না না রাখলে চোরের ভয় আছে তো, এই লইগে চোরে নিতে পারে। একটু ফাঁকা বেরো, তোমার সাথে দুটো কথা কই। কি কথা বাজান? গনছে, আমি তো ব্যবসা শুরু করেছি। ব্যবসা শুরু করছো? হ্যাঁ। তাই বাজান কি ব্যবসা শুরু করছো? আসলে হয়েছে কি চাচা, আমার বাড়িগুলি সেটা আপনি দেখতে পারবেন। ওই আমার দুটো শালি ছিল না? তোমার দুইটা শালি? হ্যাঁ হ্যাঁ, শালিতে কি? ওই দেখলাম ফাও বসে বসে খায়, লাভ নাই, ওই 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 দুটো দিয়ে ব্যবসা শুরু করছে। ওই দুইটা দিয়ে মানুষে অন্য কিছু ব্যবসা করে, ও শালি দিয়ে ব্যবসা করে, তাহলে কি অবস্থা? তাহলে জানালো ভাই, তুমি শালি দিয়া কি ব্যবসা করবা? আমি এটাই বুঝি না, কখন ভাই কন কখন ভাই পোকা। ওই যে পরের বুত তো যা কয় এই সই কও। হ্যাঁ যাক, পয়সা যখন ভালো হয়েছে তাহলে করেই ফেলি নাকি। আসলে ওই যে বললাম না, শালি দিয়ে ব্যবসা শুরু করেছি। আপনি যাবেন আমার বাড়ি, আপনি আমার বাড়ি যাবেন, গিয়ে ব্যবসাটা কি একটু দেখে আসবেন, একটু পর্যবেক্ষণ করবেন, তারপরে আমার সাথে দুটো চারটে কথা বলে চলে আসবেন নাকি। হ্যাঁ এটা তো বুঝলাম, এই ছোট বড় সবাই কি যাইতে পারবে তোমার শালির দ্বারে? ছোট বড় বলছেন কে? ছোটরা তো পারে না ওইসব জিনিস করতে, বুঝেন না, বড়দেরই যেতে হবে। আপনিও পারবেন, আপনি তো পাকা মাছ। ও তাহলে আমিও পারমু না? হ্যাঁ বাবা, তোরে দোয়া করি দি, তুই যাতে এই লাভবান হইতে পারো, ভালো ভালো ব্যবসা। তবে বাবা আমি কি কালকে আইতে পারমু? তুমি কালকে আজকে সন্ধ্যায় যেতে পারবা, যদি মনে করো আমার সাথে যাবা সেটাও হয়। না এর মধ্যে একটু কথা আছে, কথাটা হইলো কি, টাকা পয়সার কিছু ব্যাপার আছে তো, কত লাগে সেটা একটু কইলে আবার একটু ভালো হইতে। এইটাম না, এটাও ঠিক কথা যে টাকা পয়সা লাগে, টাকা ছাড়া তো আমি বিনা পুঁজিতে ব্যবসা করতে পারছি না। হ্যাঁ তো কেউ করেই না। ওইটাই
তা আপনি এক সময় আসেন, তারপরে দেখবেন টাকা পয়সা কি লাগে না লাগে সেটা কমানি। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে কালকে সকালেই কিন্তু আইয়া পড়বো আমি। তাহলে আর একবার একটু দোয়া করে দেন। হ্যাঁ, তোমার দোয়া করিয়ে দি বাবা, তুমি জানি ব্যবসায় উন্নতি হইতে পারো। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। হ্যাঁ, তাহলে আমি গেলাম নাকি? আচ্ছা ঠিক আছে বাবা। হাওয়া হাওয়া ও হাওয়া আমারে দেখে ওরে আমারে নিয়ে যা আমারে দোস্ত, আরে দোস্ত দোস্ত খুঁজছি আমি। দোস্ত, হ্যাঁ। ব্যবসা তো শুরু করে দিস। ব্যবসা শুরু করে দিছিস মানে? হ্যাঁ, এই যে আমাদের তো শালি ছিল না, হ্যাঁ। দেখলাম বাড়ি বসে বসে খাওয়ানোর চাইতে একটু ব্যবসা শুরু করি। অত শালারা শুধু খেয়েই যায়, শালা না শালি, খেয়েই যায়। তো দেখলাম ব্যবসা শুরু করে দিয়ে কিছু টাকাও আসুক ঘরে। দোস্ত, কামটা কিন্তু তুই ভালো করিসনি। কে? প্রথম ব্যবসা শুরু করছিস। কে? আমি তোর একমাত্র দোস্ত, আমাকে এটা কোয়া উচিত ছিল না? না, সেটাই তো তোর করতে আসলাম, ব্যবসা তো শুরু করেছি সকালতে। সকালতে হ্যাঁ, এখনো পার্টি মাটি যায়নি তো। পার্টি মেরে তুই কি আমারে তুই উদ্বোধন করে চাচ্ছিস? জান তুই দোস্ত মানুষ, তোর দিয়ে তো উদ্বোধন করাতে হয় নাকি? দোস্ত, এখন এই বেনিফিট কি রকমের, বাজেট কি রকমের? তুই দোস্ত মানুষ, তোর কাছ তোর কি বেনিফিটই বা নেবো? তুই এক কাজ কর, তুই এই বিকেল বেলা চলে আয়। হ্যাঁ, এরকম একটা নতুন ব্যবসা শুরু করে দিছিস। আমি তোর দোস্ত, আমি যদি প্রথমে না যাই, এটা দেখতে তো খারাপ দেখায়। হ্যাঁ, এইটাই। তা ভাই সাথে তো মাল পানি নিয়ে আসিস বেশি দিন। না ভাই, কোয়া লাগে তোর ব্যবসা। আমি যখন প্রথম উদ্ভাবন করবো, অর্ডার একটা ব্যবস্থা আমি করবানে, চিন্তা করিস না। তাহলে দাদা তো কথা হবে না। তার ওই গ্রামে হ্যাঁ, ওই সবার মিলে দিস। আরে তো পেপারে কোনো বিজ্ঞাপন দিবে নাকি? আমি একটা চিন্তা না করছি, এটার পিছনেও দেখাবো। আর না, তাহলে এক কাজ করিস, আমি একটা তোর দোস্ত একটা কাজ করে দেবানি, এটা হলো কিছু লিফলেট বিতরণ করে দেবানি এলাকায়। তো দেশ ভালো হবে নি? হ্যাঁ, আমার দোস্ত নতুন ব্যবসা করছে, আপনারা সবাই আমন্ত্রিত, কিন্তু বাজেট আছে। ওইটার জন্য একটা আলাদা তো শর্ট দিয়ে দেবো, সমস্যা নেই। তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সেটা একটা ব্যবস্থা করবো। তাহলে আইসান বিকেলে। হ্যাঁ, দেখ, কথা হবে না দোস্ত না। ঠিক আছে। হাওয়া হ্যাঁ। হাওয়া আমার দোস্ত ব্যবসা করছে, আমার কয় নাই, তা আমার শালি দিয়ে ব্যবসা। মনে হয় শালি ধর নিজস্ব লোক ভাড়া করার না, ইনটেক মাল লইবে, বিকেল বেলায় যাওয়া লাগবে। দোস্তর ব্যবসা না গেলে হচ্ছে না। এই বোন, তোদেরকে একটা কথা বলি, তোরা মন খারাপ করিস না। হ্যাঁ শোন না, তোদের দুলাভাই খুব সুন্দর একটা কথা ভাবছে তোদেরকে নিয়ে। এই যে তোরা এইসব কাপড় পরস না, এখন থেকে আর এগুলা পরতে হবে না, দামি দামি ড্রেস পরবি। তাহলে এই কাপড় পরব না, তাহলে কি কাপড় পরব? সাইনার মতন? আরে না, ওই যে বিদেশি ইংরেজ ম্যামরা পরে না ছোট ছোট ড্রেস, ওগুলা, কসমেটিক, তারপর দামি মোবাইল, অনেক কিছু পাবি। খালি তোদের দুলাভাই যেটা করে ওটা চুপচাপ খালি মাইনা যা, দেখবি টাকা আর টাকা। কিরে, আর কত ঘুমাবি? ঘুমি তো মনে আছে, ওইটা আসলি নাকি? কি করবো? হ্যাঁ, ওই তালি সব বলে আইছি। আচ্ছা, এ দুলাভাই কি জীবন ভালো হইতো না? একটু ভালো ব্যবহার করে কথা বলতে পারে না? ওরে ভালো হবো কি করে, ভালো এমনি হয় মানুষ। আরে চুপ করো, অনেক কষ্টে রাজি করাইছি, এখন খেপাইও না। শোন, যা বলছিলাম কসি, কাস্টমার আসলে একটু আলাপ আলোচনা করবি, হ্যাঁ, ভালো মন্দ কথা জিজ্ঞাসা করবি। আর তুই তো সবসময় রেগে থাকিস, হ্যাঁ, রাখা যাবে না। ওই কাস্টমার আসলে রাখা যাবে না, খালি মুয়া মুয়া করে। শালি তো বুঝে ফেলে আগে। আমার বোন না। হ্যাঁ, চলে আসতে পারে। ওই পাশে চলো দেখি, এখনই চলে আসবেন। শালার এখানে জীবনে, বসবে? হ্যাঁ, এখানেই বসো। জীবনে, হ্যাঁ, জীবনে এই ব্যবসা যদি আমি আগাম পাতাম, তাহলে একটু ফাঁকে বসি। হ্যাঁ, একটু ফাঁকে বসি, পাশাপাশি বসলে ভালো লাগে। হ্যাঁ, এই তো আমারই নিজেরই তো গা গরম হয়ে যাচ্ছে। কাস্টমারের কি হবেন তা ঠিক নেই, দেখা যাচ্ছে কাস্টমার ঢুকে আর বেরোচ্ছে না। যাই হোক, কথা বেশি বললে হবে না, যা বলে দিয়েছি, কাস্টমার আসলে যেন কেউ অখুশি না হয়, সবাই যেন খুশি থাকে, সেই ব্যবস্থা সেইভাবে কাজ কাম করবা। দোস্ত চলে আইছিস? দোস্ত ওইটা দেখাও। দুলাভাই, হ্যাঁ। তোমার দোস্ত ঠোঁটগুলি সে সুন্দর। আমার দোস্ত সবকিছুই সুন্দর, শুধু ঠোঁট না। যাক, বেশি কথা বলা যায় না। আচ্ছা, তো হ্যাঁ, কি তোর শালি কি এই দুটো? হ্যাঁ, এই দুটাই। হ্যাঁ, তোর সাথে তার বেশি কিছু কওয়া যাবে না, তুই আমার দোস্ত মানুষ। হ্যাঁ না, ভাবি তো মাশাআল্লাহ সেই ভাবির হিসাব পরে, ভাবি তো ওই কথা বলবো না। যাক, এই দুটো মাল দেখ কোনটা পছন্দ হয়। আচ্ছা, আর এটি আমার একটু বেশি পছন্দ হয়। এটাই পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ দোস্ত, এটি আমার সেই তোর পছন্দ। কি খাম, আমার নিজেরই তো পছন্দ হয়ে যায়। আচ্ছা, তোর তো শালি, তোর পছন্দ হলে তো সবসময় তোর দ্বারে থাকে। হ্যাঁ, আমার হ্যাঁ, যাক, ওই তাহলে মাল কিন্তু এটা নিলে 1000 লাগবে না।
সেটি দেখ পানি হ্যাঁ আরে বোঝ বানি আমি তুমি দোস্ত মাস না তোর সাথে বাঁধবে না যা কাজ কাম শুরু কর কি আর কি করবি তাই গেলাম হ্যাঁ এই তুই এই ভিতরে ঢুকে পেছনে একটা রুম আছে এটা চল যা চলেন চলেন যা যা তাড়াতাড়ি যা হ্যাঁ খুশি যা করিস কিন্তু ভালো করে খুশি করবি যা বকশিস দিব যা আমার এই শালি মনে হয় বেশি একটু তুই তো কথাই কইস না তুই কথা কইস না বলে তোর পছন্দ করলে না দাঁড়া দেখি আসবে নি লোকজন তো আসবে বসে দেখি বসে তুমি তো জানোই ও একটু এমনই এমন করো কেন তোমারে কতবার বলছি যে ওরে রাগাবা না রুমে একটাই যথেষ্ট আর আমি ওর দেখে দুলাবের সামনে বলছি আপনার সাগর ভাই তো শেষ অনেক সুন্দর সুন্দর আছিল। যে তুমি বুকের কুসুম দেখে মনে হচ্ছে বুক মাথা। আমার শিশুরি করে আরে কি সুন্দর। তুই কি সারাদিন শুধু খালি ঘুমোস না কাজ কাম আছে তোর না ঘুমায় খাই বাড়ি আসো না হিয়াই এই উঠ উঠ, উঠ। এই ভাই বাইস্তা চাচা আছো একটু কাছে তো সাইডে আইছি তোরে আবার ভাই কইছি তুই আবার মনে কিছু করিস না না সেদিন তো কইই দিলেন আপনি যে মনে কিছু করার দরকার নেই যা কথা বেশি বলছি না আমি আসলে ব্যবসা নতুন শুরু করেছি এজন্য বেশি কথা বলছি না আমার বউ কথা বলতে মানা করেছে বলেছে আসবে যাবে কাজ কাম সারবে টাকা দিয়ে চলে যাবে কথা বলার দরকারই নেই এখন চাচা কথা হইলে এই কি তোর শালি হ্যাঁ এইটাই আমার শালি আমার আদরের ছোট বোন এটা সবাই ছোট বোন একদম। না সবাই ছোট না এটা হচ্ছে আমি যে ছোটটা মানে আরো যে কাম দাস দেখি ও এটা হচ্ছে তাই বাইস্তা হ্যাঁ আহা পয়সা কত দাও দুই দুই এই, এই, এই। টাকা পয়সার হিসাব পরে হবে নি তোমার কি সাইজ হয়েছে তাই কও ওই বিয়া না আমি তো একটু বুড়া মানুষ হ্যাঁ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে ও আমার শালি ঠিক করে নিবানি সমস্যা নেই তা যাও তুমি আচ্ছা। ওই বাদ দিকে যে ঘরটা আছে ওই দিক চলে যাও যাও আচ্ছা যাও চলে যাও চে, 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 চে। তাহলে মোটামুটি কিন্তু ব্যবসা ভালোই চলছে একদিনেই যদি এরকম এই দেখো 1 ঘন্টা হলো না 2-3 হাজার টাকা হয়ে গেল এরকম সারাদিনে যদি 5-10 হয় আমরা তো কোটিপতি হয়ে যাবো তুমি তখন ওরে শোনা তুমি এত বুদ্ধি কই রাখছো এতদিন লোকজন দেখে ফেলতে পারে যাক কবার হয়ে যাচ্ছে না টাইম নাকি কটা বাজে অনেক ঘড়িও তো ঘরের ঘড়ি মধ্যে আনি। খেয়েছি মনে হয় ডাক দাও সময় যাচ্ছে কিরে কে আবার কি হলো হ্যাঁ আরে কি হইছে আরে দোস্ত তুই করে আরে আয় আমার বোনটারে কি করলো হাই 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 আমার বোনটারে কি করলো 1000 টাকা নাম এই টাকা বেশি এদিকে আয়। বেশি কি কি সমস্যা কি কর আমার সাথে কর এই টাকা বেশি করে নাও আমার বোনের ব্যথা দিছে ও মধ্যে মাঝে প্রথম শুরু হয়েছে তো একটু সমস্যা হবে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দোস্ত তাহলে কি কাজ কাম আমার ঠিক মতন বোনটা- হয়েছে খারাপ না এবার তো আরো বেশি হবে মাল দেখা যাচ্ছে হায়ার করে আরো নিয়ে আসবো টেনশন করবি না প্রত্যেকদিন নিত্য নতুন জিনিস দেবো তোদের তাই হ্যাঁ তা টাকাটা দিয়ে যা আচ্ছা টাকা দোস্ত ওই যে একটু বেশি হলে ভালো হয় আনছি মাল না এটা কি আমার না এই যে টাকা দিয়ে গেল দোস্ত তাহলে তাই শরীর দেখে ক্লান্ত হয়ে গেছে আচ্ছা ঠিক আমি আছে। না কইছি 500 টাকা বোনাস দিবেন এই চুপ হাই 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 কাস্টমারের সাথে এরকম কথা কতি নেই আমরা পরে ঠিক করে নেবো যা ভাই যা ঠিক আছে দোস্ত হ্যাঁ। দেখা করে বাড়ি এসে যা দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে আচ্ছা যাই। হ্যাঁ দরকার বিয়ে টিয়ে করবি না বুঝতে পারছিস বিয়ে করার দরকার নাই কিন্তু চলে আসবি দেখছো গো আমাদের প্রথম দিনের ইনকাম আমার কাছে একটু দেও দিন আচ্ছা এই দুলা তুমি রাখো, দাও তুমি- দাও দাও কষ্ট করছি আমি টাকা আমি নিয়েছি। শেষ এই কোন শালির জানে তুই আমার শালি গো তুই আইছিস আয় তোর কোনো খাতে হয়নি তো না কামড় দিয়ে কি করছ কামড় দিয়ে দি কামড় দছে কামড় দছে কামড় খায় আরো কিছু দেয়নি তাই তোমার সৌভাগ্য আরে যাও, বোন ওঠ ওঠ। চাচা দাঁড়া। ওই আমার তো শক্তি নাই শক্তি হবে নি আমি হাঁসের ডিম দরকার হয় 1 ডজন অর্ডার দিয়ে দিবানি চাচা হ্যাঁ। সার্ভিস কি ভালো পেয়েছেন পাইছি তো বাবা ভালো কিন্তু ওই তেমন একটা কিছু করতে পারি নাই কিন্তু কামড়টা দিয়ে বহাই দিস কি করছে আমি বারবার বললাম যে নতুন কাস্টমার প্রথম প্রথম একটু আমি তো সমস্যা হয় কইছিলাম মা দিব দিতে গেছি লাগে গেছে কামা দাও এই, 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 তুমি ফাঁকা জায়গা করছো আমার শালি তো কাছে তুমি ঠিকই দেছে এর লেগে এইরকম একটা কামড় দেবে মুই হইছি বুড়া মানুষ তাহলে কি আমার মনে রাখবেন তাহলে কি তো মা দিছি আচ্ছা বাস যাই হইছে বাবা সবই বুঝতে পাইছি ইঞ্জিন পড়ে গেছে ডাউন তুমি এখন দিতে এইছ এইসব এই লও এটা কত দিচ্ছে দেখি দিছি দিছি এই যা দিছি কে 500 কে
500 টাকা কে আমারে শালি কি 500 টাকার জিনিস আরো 1500। আরো 1500 মানে 2000 টাকা মোট মার। যা দিছি বেটা মোট ওইয়া আলহে মুই হেইয়া দিছি। তা তুমি সম্বন্ধ চাইলে তোমার দাঁড়িয়ে থাকে তো তুমি 500 টাকা নেস মতো কইয়া আইছি যে নতুন ব্যবসা শুরু করেছে অন্তত প্রথম সার্ভিস একটু ভালো দেবে ভালো মালটাল দুবা। তো নতুন ব্যবসা করছে এটাও ঠিক আছে, মুই কি বুঝছি যে তুই এই যে 2000 টাকা নিবি, মুই তো কইলাম যে বাবা 2000 টাকা 2000 শালা তোমার বয়স আর এই মালের বয়স কি একরকম হয় নাকি? তোমার এগুলো মাথায় আসে না? এর লাগি তো কামড়টা খাইছি। আর যদি বয়স কম থাকতো তাহলে কি কামড়টা দিতে? শালা তোমার কামড় দিয়েছে তো তোমার সৌভাগ্য তোমার মুখে কামড় দিয়েছে সে। হ্যাঁ এর কি খবর? দোষ তো আমার টাকা দিয়ে যান চাচা। না বাবা তুই ওই 500 টাকা রাখ, আর যদি বেশি গেরাফিটি করস তাহলে মুই কেলা খাত বেচছে তোরে টাকা দিয়ে যাবো। কলা হয়েছে তোমা? হয় কলা কবে বেচবা? এই বেশ মনে কাল বসু। পরশু দিন আমি দেখা করবানি। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা এবার দিন আসলে কিন্তু টাকা নিয়ে আসবা সাথে করে। আচ্ছা ঠিক আছে, এবার বেশি বেশি টাকা দিয়ে দেবো। শালা শালা টাকা না দিয়ে কলার গান দিয়ে কেটে নিয়ে আসবো সব। হ্যাঁ? কলা খাইস না তোরা? এ দুলা ভাই হ্যাঁ যা ব্যবসা শুরু লাগাইছো তোমার এই চেষ্টা আমার বন্ধু থিয়া ভালো কিছু বন্ধু আনো। কি গো? তুই কি করছিস? ঠিকই তো কইছে আনো কইতে বইরা মিরা দইরা। আর তুমি আমার কথা শুনো, লাভের আশায় এই ব্যবসা করলাম তো লাভ কই হইলো? এই যে একা পাইছি এটা খেতে আমারই তো হইতো না, তোমরা কি করবে? এই চুপ থাক, দে। দিয়ে যা শোনা। দে, দে, দে। কিন্তু দে শোনা দিয়ে যা। যা তুই ঘরে যা, তুই ঘরে যা দেখি। সব তবে কষ্ট নিশান্ত আমি শেষ। তো কথা কই শোনো, আমি হিসাব কিতাব করে দেখলাম শালা যে ব্যবসায়ী যায় সেই ব্যবসায় আমি লস খাই। এই যে শালি দিয়ে ব্যবসা করতে গেলাম এতেও লস। ও সম্বন্ধে ছেলে হ্যাঁ ওর কন্ট্যাক্ট করলাম 2000 ও 500 দিয়ে গেল কলা বেচে টাকা দেবে, আমি সেই চিন্তা ও দেবে তারপরে তো। তোমার দ্বারা আর ব্যবসা হবে না। আমি ঘরে গেলাম, রাত্রে কমলা খাইতে আইসো। আমার কাছে কমলা তো আমার সবসময় খাদ্য মন চাই। হ্যাঁ আর শালিরা যে জিনিস পেয়েছে এখন তো তোর থেকে শালিদের যাক, ও বাদ দে। যাক আমি কি বলতে চাচ্ছি সেটা শোন। আসলে আমার এসব করতে আর ভালো লাগছে না, বুঝতে পারছিস? হ্যাঁ আসলে এগুলো ঠিক না, না কি বলিস? একদম ঠিক না। হ্যাঁ? ঠিক না। না লোকজন শুনলেও তো খারাপ করবে মানুষ। থাক চলো আমরা ভালো হয়ে যাই। ভালো মানে কি, আমি চিন্তা ভাবনা করছি দরকার হয় আমি ঢাকায় যাবানি, ঢাকায় গিয়ে রিক্সা চালাইয়ে ইনকাম করে পাঠাবেন, কি কস? হ্যাঁ এটাও ভালো সিদ্ধান্ত। চলো তাহলে ঘরে যাই। ঘরে যাবি? হ্যাঁ চলো। তুই বারবার শুধু ঘরে যাতে চাস তো চল দেখি কমলা খাবানি।